নিজে ভালো কাজ না কইরা সারাদিন শুধু ফেসবুকে ভালো ভালো পোস্ট দিলে আর শেয়ার করলে একদিন হয়তো দেখবেন আপনার মোবাইল বেচতে আর আপনি দোজগে। কি কইতাম বন্ধুগণ, আমার কতগুলো মেসেজ পাঠায় 10টা শেয়ার 15টা শেয়ার দিলে আপনি বেচতে চলে যাবেন। আমি মনে মনে কই তোরা কি ভাই বেচতে দিয়ে ঘুরে আইসোস নাকি? তোরা কেমনে জানলি বেচতে চলে যাবো? এক একজনের কোন একটা ভালো মেসেজ পাইলে আমারে পাঠায় দেয় আর কয় যে 15টা শেয়ার 20টা শেয়ার। গাইস কেমন আছো তোর সবাই? আজকে সকালটা অনেক বেশি সুন্দর ছিল আর দেখো কত সুন্দর ওয়েদারটা, একদম বাতাস, হালকা শীতল বাতাস বইতেছিল আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, কোনো রোদ নাই। রোদ না থাকলে ভালো লাগে। আর দেখো জাম ধরছে আমাদের এখানে গাছে। কিন্তু জানো তো ওই যে বলে না, রিজিকে না থাকলে চোখের সামনে জিনিসও নিজের হয় না। এই গাছটায় আমরা প্রতি বছর জাম ধরতে দেখি, অনেক সুন্দর একদম আঙ্গুরের মতো থোকায় থোকায় জাম ধরে, কিন্তু এটা আমরা খেতে পারি না কারণ পাশের বাসার। তোমাদের একটা গোপন কথা বলে, আমাদের পাশের বাসার এই বাড়ি এলে আমাদের কখনোই একটা জাম দেয় না, আম দেয় না, কিছুই দেয় না। পেয়ারাও সুন্দর সুন্দর ধরে, শুধু পাখিতেই খায়, আমরাই খেতে পারি। যাই হোক, সকাল সকাল উঠে নিজের কাছে চর্চা নিচ্ছিলাম কবে যে নিজের একটা বাড়ি হবে আর নিজের গাছ লাগাবো আর সবাইকে, তোমাদের সবাইকে ইনভাইট করে দাওয়াত করে তোমাদেরকে আম জাম কাঁঠাল খাওয়া। আমার এই গাছগুলোতে এখন নতুন নতুন ছোট ছোট চারা হয়েছে আর এখানে একটা মেহেদি গাছ ছিল, সেটা কিন্তু মারা গিয়েছে। ছোট ছোট চারাগুলোর নাম কি সেটা তো আর কইবার পারি না, কিন্তু গাছ হয়েছে। এটা গাছগুলো একদমই মরেই যাচ্ছিল, পানি দেওয়া হচ্ছিল না। সো আমি যে সকাল সকাল পানি দিয়ে দিচ্ছিলাম কারণ ওই দিকটা একটু কাপড় চোপড় রাখা আছে, আমও ঢুকতে পারতেছিল না। তো সকালবেলা আমার ডিম পোস্ট খেতে অনেক বেশি ভালো লাগে। আমার সকালে নাস্তায় ডিম পোস্ট আর পরোটা থাকে, আর যদি আলু ভাজি থাকে তাহলে তো কথাই নেই। আলু ভাজি আমার অনেক বেশি পছন্দ, অনেক দিন ধরে সকালে আলু ভাজি খাওয়াই হয় না। খাইলে আমি হাফ বয়েল করে খাই, নতুবা আমার ডিম চলবেই না। একবারে যদি পুরোপুরি ভাজা হয়ে যায় তাহলে আমি সেই ডিম একদমই ছুঁই না। মায়ের ঘরে রাজকন্যা আমি, সকালে উঠা আমু পরোটা বানায় রাখি আর আমি ডিম পোস্ট দিয়ে খাই। হি হি হি। তাও মাঝে মাঝে মনে হয় ডিম পোস্ট যদি কেউ কইরা দিত, আহা কপাল, কপালের নাম গোপাল। কবে যে রানীর মতো জীবন কাটাবো। ডিম পোস্ট সবকিছু করে থাকবে, টেবিলের মধ্যে সাজায় থাকবে আর আমি বসে বসে খাবো। এক গ্লাস পানি ভর্তি করে, পেট ভর্তি করে পানি খেয়ে ফেললাম। সকাল সকাল পানি খাওয়া নাকি অনেক বেশি ভালো স্কিনের জন্য। স্কিনটা কত গ্লো করবে দেখবা, ঝিকঝিক ঝিকঝিক করতে। জীবনে সুন্দর হওয়ার অনেক ইচ্ছা ছিল গাইস, আস্তে আস্তে করে একটা ইচ্ছা পূরণ করবার লাগছে আর এই যে দেখো এখানে আমার আম্মু বিশাল বড় একটা পরোটা বানাইছে। এই পরোটা আমার পেটে ঢুকাইতে যে আমার যে রস্তা বস্তা হয়ে গেছে কি আর বলবো। আধা আধুরা পরোটা রেখে দিলে আম্মু আবার রাগ করবে। আর আজকে দেখো আমি কাপড়টা আমি ফাঁকিবাজি করে পাস করতেছি আর এইভাবে করে তোমরা কাপড়টা ফাঁকি করে ভাঁজ করতে পারো। আর এইভাবে ভাঁজ করলে কাপড় অনেক ভালো লাগে, বেশি পরিশ্রম হয় না, কম পরিশ্রমে সহজ কাজ। আমার একটাই কথা, আর একটু পরে আবার গায়ে দেবো, তাহলে আবার এটা গুছাবো কিছুর জন্য, এমনি করে এলোমেলো করে রেখে দেবো, পরে আবার গায়ে। এখন আমি একটা পচা পেয়ারা কাটতেছিলাম, মানে পচা পেয়ারা অর্ধেক ফেলে দিয়েছি আর অর্ধেক খাবো। আর কি যে মজা, এই পাকা পাকা পেয়ারাগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই পেয়ারাটা সেই লেভেলে মিষ্টি ছিল, তাই আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি। পাকা দেখে আমি সবসময় পেয়ারা খাই, শক্ত পেয়ারা আমি খেতে পারি না। পেয়ারা কাটাকাটির পরে আমি একটু ধুয়ে নিয়েছি যাতে করে বুটির ময়লা যেন এটার মধ্যে না থাকে। তো খেয়ে দেখলাম যে এত মজা লাগতেছিল, পরে আম্মুকে বলছি তুমি একটু খাও। দেন আই ইউজ টু মাই মর্নিং স্কিন কেয়ার। সো সকালবেলা আমি এই মর্নিং স্কিন কেয়ার করি, সেটা হচ্ছে 60+ সানস্ক্রিন ক্রিম। তোমরা কিন্তু যাদের সানস্ক্রিন ক্রিমটা ইউজ করবে তাহলে কিন্তু চুলার সামনে গেলেও তোমাদের স্কিনে দাগ ছোপ পড়বে না বা মেস্তা পড়বে না। আর আমি এটা এখন একটু বাইরে যাবো এই জন্য দিচ্ছিলাম, আর সাথে একটু লিপ গ্লোস দিয়ে দিলাম। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল লিপ গ্লোস অ্যান্ড দিস ইজ দ্য মাই ফেভারিট লিপ গ্লোস। তো আমি আজকে বাইরে গেছিলাম, আমার বোনের আবার হয়েছে দাঁতে ব্যথা। ডাক্তার কইছে সেন্সোডাইন সেন্সা একটিভ দেয়া দাঁত ব্রাশ করলে নাকি দাঁতে ব্যথা ভালো হয়ে যায়। কইতাম গাইস দুনিয়া খুঁজাও একটা সেন্সোডাইন সেন্সা একটিভ পাইতেছে না, মানে আমার মুখে উচ্চারণ হইতেছে না, কি কইবার গুলো সেন্সোডাইন সেনসিটিভ এক্সট্রা, এই যে এখন আমি উচ্চারণ করতে পারছি, কিন্তু আমি খুঁজে পাই নাই। বাসায় আমি ফেরত আসছি খালি হাতে। আসার সময় এই সুন্দর সুন্দর অটোতে করে বাসা ফিরতে যে কি ভালো লাগে। আমার সুন্দর সুন্দর বন্ধুগণ, তোমরা আমাকে সুন্দর করে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে বাসায় এসে আমি আজকে আম্মুকে দেখলাম এত বড় একটা মাছ দিয়েছে খাওয়ার জন্য। মাছ আমার খাইতে মোটেই ভালো লাগে না, তারপরও মাছ খাইতে হয়, জানি না এটা কি মাছ, তারপর গিলতেছিলাম আর কি।